নরত্রাণ তনে হরি চাক্ষুষ হে গুণগান পরায়ণ দেবগণে গুরুদেব দয়া কর দীন জনে কুলকুণ্ডলী ঘুম ভঞ্জক হে হৃদি গ্রন্থি বিদারণ কারক হে মম মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দীন জনে রিপুসূধন মঙ্গল সায়ক হে সুখ শান্তির ভয় দায়ক হে ত্রয়তাপ হরে তব নম গুণে গুরুদেব দয়া কর দীন জনে অভিমান প্রভাব বিধর্ম কহে গতিহীন জনে তুমি রক্ষক হে চিত সংকিত বঞ্চিত ভক্তি ধনে গুরুদেব দয়া কর দীন জনে তব নাম সদা শুভ দায়ক হে পতিত ধম মানব পাপ কহে মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া কর দীন জনে জয় সদ গুরু ঈশ্বর প্রাপক হে ভবরোগ বিকার বিনাশক হে মন জন রহে তব শ্রী চরণে গুরুদেব দয়া কর দীন জনে ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ধৃতরাষ্ট্রবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদ যদুৎসম মামকা পাণ্ডবান চৈব কিম কুর্বত সঞ্জয় সঞ্জয়ুবাচ দৃষ্টাতু পাণ্ডবানিখং ভূটং দুর্যোধনাস্ততম আচার্যমুসম্যগরাজং বচনমব্রবীত পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণামাচার্য মহতীতাং চ মুমং ঊঠং দ্রুপদপুত্রেণ তব শিষ্যণ ধীমতা অত্র সুরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুদুদ্ধান বিরাটার্চ দ্রুপদার্চ মহারত ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ পাণ্ডুর পুত্রগণ যুদ্ধের জন্য সমাবদ্ধ হইয়া কি করিলেন? সঞ্জয় বলিলেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্য দিগাকে বহুকারে সজ্জিত দেখিয়া দ্রোণাচার্যের নিকট গিয়া বলিলেন, কুরুক্ষেত্র ইহা ছিল দেবতাদের যজ্ঞস্থান। দাপর যুগে কুরু নামে এক রাজা ছিলেন। তিনি এ স্থানে